আমি নন্দিনী, আগে তো দেখিনি। এইটুকুটা খাবারে আমার পেট কি করে ভরবে? কারণ তুমি তো জানো আমি হলাম গিয়ে গরু। মশালা কন্টেন্ট বানাতে গিয়ে অন্যের কাজে বিরক্তিটা না করানোই ভালো। ঠিক বলেছো। আজকের চ্যালেঞ্জ করতে গিয়ে আমাদের পকেটটা হবে না গো অত খালি, কারণ আমরা খাবো 24 ঘন্টার জন্য শুধুমাত্র সস্তার থালি। সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 24 ঘন্টার জন্য আমরা সস্তার থালি খেতে চলেছি। কোনো দোকানে বা বড় রেস্টুরেন্টে না, স্ট্রিট থালি। আমরা যাব কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে তোমরা এই থালিগুলো খেতে পারো, পেট পুজো করতে পারো। চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক আর শুরু করা যাক আজকের মজাদার চ্যালেঞ্জ। 1 hour later. আমরা এখন চলে এসেছি প্ল্যানেটে, কারণ এখানে আমরা পেয়ে যাবো ওয়ান অফ দ্য মোস্ট সস্তার থালি। সস্তার থালির ক্যাটাগরিতে নিউ মার্কেটের উল্টো দিকেই এই ছোলা বাটুরার থালিটাকে মিস করলে হবে না। 25 টাকার প্লেটে একটা বাটুরা, অনেকটা অ্যামাউন্টের ছোলা, তার সঙ্গে গ্রিন চাটনি আর স্যালাড যুক্ত এই থালিটা সত্যি দারুণ। 2 पीस भी ले सकते हो, 1 पीस भी ले सकते हो। मैंने पहले 1 ही पीस लिया है क्योंकि बहुत कुछ खाना है भाई, पता नहीं कितना पेट में जाएगा। বাটুরাগুলো খুব সফট, একদম গরম গরম ভাজা, তার সাথে এই চানা মশলাটা পুরো ব্যাপারটাকে একদম জমিয়ে দেয়। অসাধারণ টেস্ট। সেই ছোট্টবেলা থেকে শপিং করতে আসছি এখানে। নিউ মার্কেটে ঘুরতে এসে স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স করতে চাইলে এই থালিটা না খেলে ঠিক খাওয়ার এক্সপিরিয়েন্সটা জমে উঠবে না। তো চলো এই দারুণ ছোলা বাটুরাটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক, তারপর ঘুরতে ফিরতে নেক্সট থালির ঠিকানায় পৌঁছে যাওয়া যাবে। বেস্ট ব্রেকফাস্ট থালি এভার। দারুণ ছিল, পেট খতম। দেখা করছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। সজনা হ্যাঁ মুঝে সজনা কে লিয়ে। এবার ওয়াও, তুই তো দেখছি স্কিন কেয়ার করে পুরো ট্যানিংটা তুলেই দিয়েছিস। এগুলো শিখতে হয়, আমিও শিখেছি মেকআপ, স্কিন কেয়ার। আমারও খুব ইচ্ছা যে আমি একজন মেকআপ আর্টিস্ট হই, বাট বুঝতেই পারছি না কোথায় শিখবো, কি করে করব। আজকে যখন বেরোবো তুই আমার সাথে বেরোস, তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুই এরকম মেকআপ, স্কিন কেয়ার, নিউট্রিশন রিলেটেড ট্রেনিং নিতে পারবি, এমনকি ভবিষ্যতে এইসব কাজ নিয়ে প্লেসমেন্টেও হেল্প পাবি। তো আমরা আজকে এসেছি ভিআইপি রোড হালদিরামসের কাছে লোকেটেড VLCC ইনস্টিটিউট অফ বিউটি অ্যান্ড নিউট্রিশন। এই ইনস্টিটিউটে অ্যাস্থিওলজি, স্কিন, হেয়ার, মেকআপ, স্পা, নিউট্রিশন, নেল আর্ট এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন এরম ধরনের অ্যাস্থেটিক কোর্সেস করানো হয়, তার সাথে সাথে প্লেসমেন্টও প্রোভাইড করা হয়। তো হ্যান্ডস অন প্র্যাকটিক্যালসের মধ্যে প্রথমত আমরা দেখি তারা সেলফ করতে পারছে কিনা, তারা অন্য মডেলসের ওপর করতে পারছে কিনা, উইচ ইজ প্রোভাইডেড বাই আস, মানে আমরাই প্রোভাইড করি মডেলস। প্র্যাকটিক্যাল ব্লেন্ডিং প্র্যাকটিস করে অন দ্য ফেস চার্ট। VLCC ইনস্টিটিউট হলো অ্যাপ্রুভড ট্রেনিং পার্টনার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট। Good afternoon, আমি শ্রদ্ধা পান্ডে, VLCC ইনস্টিটিউট ভিআইপি রোড হালদিরামসের ইনস্টিটিউট হেড। আমরা এন্ট্রি লেভেলেও কোর্সেস করাই স্টুডেন্টদের, আবার যারা ওয়ার্কিং প্রফেশনাল, যারা নিজেদের স্কিল আপগ্রেড করতে চায় সেরকম কোর্সেসও আমরা প্রোভাইড করি। VLCC ইনস্টিটিউট পসিবলি দ্য লার্জেস্ট প্লেয়ার ইন বিউটি অ্যান্ড ওয়েলনেস সেক্টরে। আমাদের মোর দ্যান 100 ইনস্টিটিউটস আছে প্যান ইন্ডিয়াতে পুরো। আর আমাদের কোর্স কমপ্লিশন হওয়ার পর যে সার্টিফিকেট প্রোভাইড করাই ওটা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন আছে, প্লাস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে যে টাই আপ আছে সেটাও রিফ্লেক্ট করে। তো আমাদের স্টুডেন্টরা কি অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনার্স বা নিজেদের ট্রেনার হিসেবে তারা প্লেস আউট হয়। আমার নাম বিপাশা মণ্ডল, আমি 1 ইয়ার থেকে কোর্সগুলো করছি। এখন আমার মেকআপ আর হেয়ার মোটামুটি শেষ, এখন আমি স্কিনেই আমার ক্লাসেস চলছে। ইনস্টিটিউটে সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে লাইভ মডেলের ওপর খুব কাজ হয়েছে, থিওরি পোর্শন খুব ভালো পেয়েছি এবং যেটা মনে হয় যে আমার আগে গিয়ে অনেক কাজে লাগবে। মজায় মজায় আমরা ক্লাস করি, লাইভ আমরা অনেক প্র্যাকটিক্যাল করি, তো খুব ভালো ইনস্টিটিউট। পরে আজকের এই ইনফরমেশনটা তোমাদেরকে হেল্প করবে আর কিছুটা গাইডও করবে। VLCC ইনস্টিটিউট ভিআইপি রোডের ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। ডু চেক আউট আরও ইনফরমেশন জানতে চাইলে বা এনরোল করাতে চাইলে। ওয়াও, থ্যাঙ্কস, আমি কালকেই যাচ্ছি। আজকের
দুপুরের লাঞ্চের থালি আমরা খেতে চলেছি ফেমাস নন্দিনীদির হোটেলে। এই হোটেলের এত গুণগান আমরা শুনেছি, তো আমি কি করে না খেয়ে থাকতে পারি। তীরে এসে তরি ডুবলো একটা কথা আছে, আশা করি শুনেছো। আমারও ঠিক সেই অবস্থাই হলো। নন্দিনীর দোকানের সামনে গিয়ে দেখলাম জাকিয়ে ভিড়। শুধু কাস্টমারদের লাইন না, ব্লগারদেরও ভিড়। বুঝলাম আমি অনেকটাই লেট করে ফেলেছি। আর সেই ভিড়ের মধ্যেও নন্দিনীকে দেখলাম মিষ্টি হাসি নিয়ে সবাইকে পরিবেশন করছে। খাবার দাবারও শেষ। তো আজকে তো আমার ভাগ্যে নন্দিনীর খাবার জুটলো না, তাই মনটা ভেঙে গেছিল ঠিকই, বাট নেক্সট দিন যাব বলে এই চিন্তা করলাম আর চলে গেলাম নন্দিনীর ঠিক পাশের দোকানে, যেখানেও খুব সস্তার থালি পাওয়া যায়। এই অফিস পাড়াটায় পরপর এরকম অনেক দোকান আছে যেখানে দারুণ খাবার পরিবেশন হয় আর থালি পাওয়া যায় অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল রেট। এখন বসে গেছি রাস্তার ওপরে, সুন্দর এখানে টেবিল পাতা রয়েছে, এখানে বসে আমরা লাঞ্চ করব। তো আজকে আমরা খেতে চলে এসেছি এই পাশের দোকানে চিকেন থালিটা, যেটা দাম পড়েছে মাত্র 70 টাকা, মানে 70 রুপিসে এক থালা ভাত, সঙ্গে ডাল, আলু ভাজা, ফুলকপির ঘন্ট আর দুটো চিকেন পিস দিয়ে একটা চিকেন কারি। আর খাবারগুলো খেতেও বেশ টেস্টি হয়েছিল। ভাতটা বেশ সরু চালের, ডালের স্বাদ, ফুলকপির স্বাদটাও বেশ ঘরোয়া, আর চিকেনটার তো বস কোনো কথা হবে না। আমি চিকেনটার তো বস কোনো কথা হবে না। আমি ডেফিনেটলি আজকে এই দোকানটায় খাবার খাওয়ার পর নন্দিনীর দোকানের খাবার খেতে আরো বেশি এক্সাইটেড, কারণ রান্নার স্বাদ টপ নচ। সফট সুন্দর চিকেন, তার সাথে আলুটাও দেখো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। রবিবারের যে চিকেনের ঝোল রান্না হয় না, সেই মায়ের হাতের চিকেনের ঝোলের ফ্লেভার অ্যাবসলিউটলি ডেলিশিয়াস। মাত্র 70 টাকায় এই থালিটায় পেট পুড়ে খাওয়া যায়। খাওয়ার খুব ভালো ছিল, সেই নিয়ে কোনো কথা হবে না, তবে খেতে পেয়েছি অনেক কষ্টে, কারণ প্রায় সব শেষ হয়ে গেছিল। মানে কোনো রকমের ঢুকে যে গান্ডে পিন্ডে গিলেছি সেটাই অনেক। পেট পুরো আইঠাই অবস্থা, বকতে পারছি না ক্যামেরা হাতে, প্রচণ্ড পেট ভারী হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি। এবার আমরা যাব স্প্ল্যানেটে গিয়ে একটু ঘোরাফেরা করে পেটের খাবার হজম করব। তারপর আমরা চলে যাব বিকেলের স্ন্যাক্স খেতে। ওখানে অলরেডি ঝাঁকিয়ে অনেক লোকজন ছিল, উনি তো অনেক পেশেন্স নিয়ে কাজ করছিলেন, সুন্দরভাবে হাসি মুখে সার্ভিং করছিলেন। তারপর আবার যারা ওনাকে ঘিরে ধরে প্রশ্ন করছে তাদেরও প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কিন্তু নিজের কাজ করতে গিয়ে, নিজের কন্টেন্ট বানাতে গিয়ে অন্যের কাজে বিরক্তিটা না করানোই ভালো। একটা যদি সিস্টেমেটিকভাবে ভালোভাবে এক একজন করে জিনিসটা করা যায়, তাহলে আই থিঙ্ক উভয় পক্ষেরই ইজি হয়। আর পার্সন ইন্ডিভিজুয়াল আমার এটা মনে হলো, কারণ আমিও যেহেতু কাজ করে খাই, আমার কাজের মধ্যে যদি কেউ সেরকম অতিরিক্ত বিরক্ত করে, আমিও অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কাজ করতে অসুবিধা হবে। 2 hours later. আমরা যখন চিপ খাবার দাবার নিয়ে ভিডিও করছি, তখন যদি আমরা ডেকার্স লেনে না আসি, তাহলে ভিডিওটা একটু ইনকমপ্লিট থেকে যায় বলে মনে হয় না। তো আজকে আমরা সস্তার কম্বো আর থালি খাচ্ছি। তো ডেকার্স লেনের এই চাইনিজ কম্বোটার মতো সস্তার কম্বো আমি কোথাও খাইনি। মানে 60 টাকার মধ্যে চাউমিন আর চিলি চিকেনের 2 পিস, পেট পুড়ে খাওয়া যায়, আর টেস্টটা তো পুরো অন্য লেভেলের। তোমরা প্রায়ই আমাকে দেখেছো এই দোকানে এসে খেতে, তার কারণ হচ্ছে এই দোকানটার চাউমিনটা দুর্ধর্ষ বানায়। আমি এখন চলে এসেছি বিকেলের স্ন্যাক্স নিয়ে, আর বিকেলের স্ন্যাক্সে আমি খাবো এই দারুণ কম্বোটা, যেটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন কম্বো। এটা হচ্ছে এখানকার আমার মোস্ট ফেভারিট কম্বো, যেটা আমি খাবো, অনেকবার এসে খেয়েছি, তোমরা দেখেছো। আর আজকের এই ভিডিওতে এটা তো খাওয়া চাই, নয়তো একদম ইনকমপ্লিট। সুন্দর গোলমরিচের ফ্লেভার, আর চিকেনের চিলি চিকেনটাও বেশ সফট ঝাল অ্যাবসলিউটলি ডিলিশিয়াস কম্বো। কোনো কথা হবে না বস, একবার এসে খেয়ে যেও, তারপর বলো দিদি কিরকম লাগলো। দারুণ হয়েছে।
দেখতে একটু খাবো। কি দারুণ চিলি চিকেনটা। When it comes to street snacks যেমন চপ কাটলেট আপনজনের নাম আই থিঙ্ক অনেকটাই প্রচলিত। আর আজকে আমরা চলে এসেছি ডেকার্স লেনের আপনজনে, যেখান থেকে আমি পার্সোনালি আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, কারণ এখানে একটা দুর্দান্ত কম্বো পাওয়া যায়। আর সেই কম্বোটাই আমি এখান থেকে প্যাক করিয়ে নিয়েছি। তো গাইস, আমি একটা বেঙ্গলি পোলাওয়ের থালি নিয়ে এসেছি ফ্রম ডেকার্স লেন। এই থালিটার টোটাল সব কিছু মিলে প্রাইস পড়েছিল 200। আর এবার আগে আছে হলুদ বাসন্তী পোলাও, বেশ সুস্বাদু দেখতে লাগছে। তার সঙ্গে আছে একটা ফিশ ফ্রাই। নেক্সট গাইস, এখানে আছে চিকেন কষা। ফাইনালি আমি রাতের ডিনার নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে আবার বিশাল টায়ার্ড লাগে। সকাল থেকে সারাদিন আজকে এত ঘুরেছি ফিরেছি, খেয়েছি তো বটেই, যে বিধ্বস্ত ফিল হচ্ছে, বিধ্বস্ত। আমি ডেফিনেটলি তোমাদের খাবারগুলোকে খেয়ে হালকা একটু রিভিউ দেবো, তারপর অফলাইনেই বসে বসে ভালো করে খাবো। বাসন্তী পোলাওটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে, আর চিকেনটাও খেতে বেশ ভালো হয়েছে। লাভ দ্য কম্বো। লেটস ট্রাই। ফিশ ফ্রাইয়ের ওপরের লেয়ারটা আমার একটু মোটা লাগছে। আমি একটু পাতলা লেয়ার বেশি পছন্দ করি, বাট খেতে ভালো। তো গাইস, এখন আমি একটু খাওয়া দাওয়া করি টিভি দেখতে দেখতে, একটু রিল্যাক্স করে, তারপর ভিডিওটাকে এন্ড করব। বেশি ঘ্যাতালাম না আজকে খাবারটা নিয়ে, কারণ আমার অত্যন্ত টায়ার্ড লাগছে, প্রচন্ড। হ্যালো সোনা, গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আজকের ভিডিওটা কিরম লেগেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটাকে একটা থামস আপ দিও, কারণ লাইক করতে একদম পয়সা লাগে না, ইটস ফ্রি, ঠিক আছে? আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। সরস্বতী পূজা কিরম কাটলো আমাকে জানিও কিন্তু। বাই।